হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি সুলেখা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ দশমী, সবাইকে প্রথমেই জানাই শুভ বিজয়া দশমী। সবাই খুব আনন্দ করেছো নিশ্চয়ই, এখনও করছো। তা আমিও আজ দশমীর দিনে একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাব সেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে হয়। একটু গলাটায় একটু প্রবলেম আছে, তাই আর কি একটু কষ্ট হচ্ছে। তো খুব ঠান্ডা কাশি হচ্ছে, তাই তো এই রেডি হয়েছি। এই যে আমার ফুল লুক রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে, কোথায় কোথায় ঠাকুর দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো দেখা যাক কোথায় যাই, সাথে থাকো। তা আমরা চলে এলাম, এটা হচ্ছে পড়াশিয়া বলে একটা জায়গা আছে আমাদের এখানে লোকাল। তো ওখানে চলে এলাম। এখানে অনেক বড় মেলাও একটা বসে। আর এই বছরের খুব সুন্দর কিন্তু লাইটিং এবং মন্দিরটা ছিল কেদারনাথ। তো এত সুন্দর করেছিল, আর সব থেকে বেশি ভালো করেছিল মানে সেই পাহাড়ের ওপর যেরকম যে কেদারনাথ দেখে সেই রকমই সিঁড়ি সাইড দিয়ে করেছিল। দুই পাশ দিয়ে সিঁড়ি করেছিল, দুই পাশে কিন্তু দুই রকমের মানুষজন যাচ্ছিল, একদিকে লেডিস একদিকে জেন্টস। তো ভেতরে গেলাম, ভেতরে কিন্তু এখানে গিয়ে আজকে একটা অন্যরকম পরিবেশ পুরো। এসেছি তো দুর্গাপুজো, মা দুর্গাকে দেখতে, কিন্তু এখানে লাইট অফ দেখতে পাচ্ছ কি কারণে? এখানে কিন্তু মহালয়া চলছে রীতিমতো। মহালয়ায় যেরকম পর্ব, যে যা পর্ব থাকে যেরকম দেখানো হয় রীতিমতো সেই জিনিসগুলোই কিন্তু এখানে চলছে। মানে এত সুন্দর করেছে। এই প্রথম দুর্গাপুজোয় গিয়ে এইরকম একটা থিম দেখলাম, অসাধারণ হয়েছিল। আর সেই রকম মানে টাইম ধরেই কিন্তু করানো হচ্ছিল, মানে দেখানো হচ্ছিল আর কি। একদম যথারীতি পুরো 15 মিনিট 20 মিনিট ধরে কিন্তু সেই অসুর বধ, মা মহালয়া, মা দুর্গা নামছে ওপর থেকে, পুরো সিনসিনারি মানে এই মণ্ডপে কিন্তু তুলে ধরেছিল। খুব ভালো লাগছিল দেখতে। আর একবার যে মানে যাদেরকে ছাড়ছে, একবার যারা প্যান্ডেলের ভেতরে ঢুকছে, যাদেরকে প্রবেশ করাচ্ছে, তাদেরকে কিন্তু সম্পূর্ণ মহালয়ার কিছুটা পার্ট আর কি দেখাচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মা দুর্গা চলে যাচ্ছে, মানে এত সুন্দর, কিন্তু খুব ভালো লেগেছে দেখতে। মানে এত বছরের আমার দুর্গাপুজো দেখা, এই প্রথম কোনো প্যান্ডেলে এইরকম একটা থিম করেছে, এই ফার্স্ট দেখলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলবে না কেউ। আর তোমরা আগে এইরকম পুজো প্যান্ডেলের এরকম থিম দেখেছো কি না সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে আমরা জাস্ট দেখছিলাম দাঁড়িয়ে। আর এখানে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল, প্রচুর মানুষের ভিড় হয়েছিল এখানে। আর সেদিন বৃষ্টিও হয়েছিল একটু। তো এই পাশে দেখো, দেখতেই পাচ্ছ অসুর উঠে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? বিজয়ী অসুর তোমরা
যথারীতি তোমার মহালয়া শেষ, তারপর কিন্তু লাইট অন হলো প্যান্ডেলে লাইট অন হওয়ার পরে মায়ের মূর্তি দর্শন করিয়ে দিলাম তোমাদের। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে লাইটিং আর চারিদিকের প্যান্ডেলের ডেকোরেশন। সবাই কিন্তু এই লাইট অন করার পর্যন্ত থাকছিল, যতক্ষণ না সব শেষ হচ্ছিল ততক্ষণ কিন্তু লাইট প্যান্ডেলের অফ থাকছিল। মহালয়া শেষ হওয়ার পর লাইট অন করার পর সবাই দর্শন করছিল, তারপর সবাই ফটো সেলফি টেলফি তুলে তারপর সবাই বেরিয়ে পড়ছে এক এক করে। আবার কিন্তু ওই যে ছেলেগুলি ওই মহালয়ার যে সো হেই এভরিওয়ান, আমরা বাড়ি চলে এসেছি। দুটো জায়গায় ঠাকুর দেখলাম আর বৃষ্টি শুরু হয়েছে বাইরে টিপ টিপ করে, তো বাড়ি চলে এলাম। আর প্রচুর ভিড় যেখানে গেছিলাম, অবশ্যই আমাদের খুব ভালো লাগলো যেখানে গেছিলাম দেখতে। সেই জায়গাটার নাম হচ্ছে পড়াশিয়া, মানে আমাদের এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো লাগে যেতে। তো গেলাম, খুব ভালো লাগলো। প্রচুর ভিড় ছিল ওখানে, প্রচুর ভিড় হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো এখনকার মতো এখানেই রাখছি, আজকের মতো টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।